মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা রোমান্টিক ড্রামা নিয়ে। তাছাড়া এই ড্রামাটা রিবাদ ড্রামা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা লিনকে দেখিয়ে। তাকে সেখানে মিস্টার ইউ বলছিল, আমি তোমাকে কি বলেছি তুমি কি শুনতে পেয়েছো? সেখানে সে আমাদের নায়িকাকে ওষুধ দেয় আর বলে, তুমি চিন্তা করো না, এই ওষুধের কোনো কালার নেই, সে বুঝতে পারবে না। তুমি যেভাবেই পারো তাকে ওষুধ খাইয়ে দিও। লিন তো সেখানে অবাক হয়ে যায় আর বলে, কি আমার পুনর্জন্ম হয়েছে? ও ভাবছিল, আমি আমার আগের জন্মে মিস্টার লুমিংকে ড্রাগ দিয়েছিলাম। আমার আগের জন্মে মিস্টার ইউ এবং আমার কাজিন সিস্টার মিলে আমাকে মেরে ফেলেছিল। কিন্তু যে পার্সনটার সাথে আমি এত বেশি খারাপ করেছি, যাকে আমি কৃপাল করেছি, সেই আমার মৃত্যুর দিন আমাকে দেখতে এসেছিল। আমি সেদিন ভেবেছিলাম মিস্টার লুমিং আমাকে দেখে হাসার জন্য এসেছে। সে আগে সব সময় আমাকে পাগলের মতো লক করে রাখতো। আজকে আমি মরে যাচ্ছি, সে নিশ্চয়ই আমাকে দেখে হাসবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেখানে লুমিং আসে ডক্টরকে নিয়ে। ডক্টর চেক করে বলে সে বেশিক্ষণ বাঁচবে না। সেখানে লুমিং তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ওকে বলে, সরি আমি লেট হয়ে গেলাম। পেছন থেকে মিস্টার ইউকে বলছিল, তুমি কিভাবে তার সাথে এরকমভাবে কথা বলতে পারো? তুমি কি ভুলে গেছো সেই তোমাকে আগে কৃপাল করেছিল? আর সে সবসময় বলতো তুমি নাকি লু পরিবারের সব থেকে নিচু জাতের ড্রাইভারের ছেলে। তুমি কি এখন তার কাছ থেকে প্রতিশোধ নিবে না? লুমিং গার্ডদেরকে বলে দুজনকে মেরে ফেলো। সেখানে লিন ভাবছিল, যে মানুষকে আমি মারার চেষ্টা করেছি সে আমার প্রতিশোধ নিচ্ছে। সেখানে লুমিং কাগজ বের করে আর বলে, তুমি সব সময় ভাবতে তোমার মায়ের রেখে যাওয়া প্রপার্টি নেওয়ার জন্য আমি সব কিছু করছি। তুমি জানো না এর থেকে বড় কোম্পানি আমি তৈরি করেছি, যা আমি তোমার নামে করে দিয়েছি। লিন, আমি কখনোই তোমার প্রপার্টির পেছনে ছিলাম না, আমি সব সময় শুধুমাত্র তোমার হার্টই চেয়েছি। লুমিং তো সেই জায়গায় চাকু দিয়ে নিজেকেই আঘাত করে ফেলে। আরও সেখানে লিনকে জড়িয়ে ধরে আর বলে, আমাদের দুজনের রক্ত যদি মিলে যায় তাহলে মৃত্যুর পরেও আমরা একসাথেই থাকতে পারবো। ও তো লিনকে সেখানে হাঁক করে আর বলে, প্লিজ তুমি আমাকে অপছন্দ করো না, মৃত্যুর পরেও আমার সাথেই থেকো। এরকম ভাবে তারা সেখানে মারা যায়। বর্তমানে লিন ভাবছিল, আমি আগের বার মিস্টার ইউর কথা শুনে লুমিংকে পয়জন দিয়ে দিয়েছিলাম। আর আমি তাকে সে ডোজও অনেক বেশি দিয়ে ফেলেছিলাম। তারপর আমি যখন মিস্টার ইউর সাথে পালাচ্ছিলাম তখনই আমার পিছু করতে শুরু করে লুমিং। কিন্তু এ চক্করেও সিঁড়ি থেকে পড়ে যায় এবং কৃপাল হয়ে যায়। বর্তমানে মিস্টার ইউ লিনকে বলছিল, তুমি লুমিংকে আমাদের পথ থেকে সরিয়ে দাও, তারপর আমাদের মাঝে কেউ আসতে পারবে না। বর্তমানে লিন তো ইউকে ধাক্কা দেয় আর বলে, লুমিং কোনো খারাপ মানুষ না। আরও ভাবছিল সে আমার একটু বেশি কেয়ার করে। ততক্ষণে সেখানে লুমিং চলে আসে, তাই সেখান থেকে মিস্টার ইউ পালিয়ে যায়। লুমিংকে দেখার পরই তো লিন সেখানে ছুটতে শুরু করে আর ভাবছিল, সে আমাকে আগের জন্মে অনেক প্রোটেক্ট করেছে। আমি আমার মৃত্যুর আগে বুঝতে পেরেছি সেই আমাকে সব থেকে বেশি ভালোবেসেছে, সে ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। এ কথা ভাবতে ভাবতেই ও সেখানে ছুটতে শুরু করে আর লুমিংকে অনেক জোরে হাঁক করে। আর সেখানে লিন ভাবছিল, আমি তোমাকে এ জন্মে মরতে দিব না। সেখানে লুমিং ওকে সরায় আর বলে, আমি তোমাকে কতবার বলেছি ইউ তোমার জন্য কোনো ভালো মানুষ নয়। তুমি কি তার সাথেই সারা জীবন কাটাতে চাও? সে তোমার জন্য একেবারে সিনসিয়ার নয়, সে তোমাকে শুধুমাত্র হার্টই করবে। এই কথা বলে ও তাকে রুমে নিয়ে আসে, তার হাতের উপরে একটা কটনের কাপড় রাখে আর লিনের হাত সেখানে বাঁধতে শুরু করে। সেখানে লিন ভাবছিল, লুমিং সবসময় এটাই ভাবতো, সে আমাকে ছেড়ে রাখলে আমি আবারও মিস্টার ইউর কাছে ফিরে যাব আর মিস্টার ইউ আমাকে মেরে ফেলবে। আর সে তাই সবসময় আমাকে বেঁধে রাখতো, কিন্তু আমাকে বাঁধার আগে একটা কটনের কাপড় উপরে দিয়ে রাখতো, যাতে বাঁধার কারণে আমার হাতে কোনো ব্যথা না লাগে। বর্তমানে লিন তো লুমিংকে বলে, তোমার আমার হাত বাঁধতে হবে না, আমি কোথাও যাব না। সেখানে লুমিং বলে, তুমি আমার সাথে অনেক খেলেছো, আমি তোমার কথাই বিশ্বাস করব না। সেখানে লিন বলে, আমার হাতে ব্যথা করছে, তাই ও সেখানে ওর হাত খুলে দেয়। সেখানে লুমিং ওকে বলে, তুমি যদি আবারও মিস্টার ইউর কাছে যাও আমি তোমাকে আবারও ক্যাপচার করে ধরে নিয়ে আসবো আর তোমার পা ভেঙে রেখে দিব, যাতে তুমি আর পালাতে না পারো। সেখানে লিন মনে মনে ভাবছিল, যাই হোক এখন লুমিংয়ের পা ঠিক আছে। এখানে আমাদের আগের জীবনের ঘটনা দেখানো হয়, যেখানে ও মিস্টার ইউর সাথে পালাচ্ছিল আর তার পিছু লুমিং করছিল। সেখানে লুমিং ওকে থামাতে অনেক চেষ্টা করে, কিন্তু ও সেখানে ওকে ছেড়ে চলে যায় আর লুমিং তারপর সে ড্রাগের প্রভাবে পড়ে যায় এবং কৃপাল হয়ে গিয়েছিল। লু তো পড়ার পরেও বলছিল, লিন তুমি তার সাথে যেও না, সে তোমার জন্য ঠিক পারসন না, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। কিন্তু লিন সেখানে তার কোনো কথাই শোনে না। বর্তমানে লিন তো এসব ভেবে ওকে হাঁক করে আরও ভাবছিল, আমি আমার এই জীবনে বোকার মতো আর কোনো কাজই করব না।
এই জন্মে আমি তোমাকে রক্ষা করব। সেখানে লুমিং ওকে সরায় আর বলে তুমি পালানোর জন্য এসব কিছু করতেও রাজি। আর সেখানে লিনকে সরিয়ে ও চলে যায়। তখনই দেখা যায় লিনকে তো ইউ কল করে আর ওকে বলছিল তুমি কি লুমিংকে ড্রাগ দিয়েছ। লিনের মনে পড়ে সে যখন দৌড়ে গিয়েছিল লুমিংকে হ্যাক করার জন্য, তখনই তো সে মেডিসিন পড়ে গিয়েছিল। লিন বাইরে তাকিয়ে দেখতে পায় বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। তাই ও সেখানে আবারও ইউকে বলে তুমি কি আমাকে আবারও সে মেডিসিন দিতে পারো, সেটা আসলে আমার হাত থেকে পড়ে গেছে। সেখানে ইউকে বলে কালকে বাড়ির বাইরে এসে আমি তোমাকে দিয়ে যাব। লিন ভাবে ইউ এই জন্মে আমি তোমাকে নিজের হাতে নরকে পাঠাবো। তারপরের দিন লিনের মনে পড়ে আজকে তো ইউ আসবে আবারও সে ওষুধ নিয়ে। তাই লিন তো সেখানে দৌড়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর লুমিংকে দেখতে পায় যে দরজার মধ্যে হাত দিয়ে ঘুমাচ্ছিল। লিন তো সেখানে গিয়ে ওকে দেখতে শুরু করে। এই যোগ করে হঠাৎ করে সেখানে লুমিং তার উপরে পড়ে যাবে, কিন্তু সে কোনো রকম ভাবে নিজেকে সামলে ফেলে। এ যোগ করে দুজনে অনেক কাছে চলে আসে। সেখানে লিনোকে জিজ্ঞেস করে তুমি আমার দরজার পাশে কি করছিলে। লুমিং বলে খাবার হয়ে গেছে, তাই তোমাকে ঢাকার জন্য এসেছিলাম। এই বাহানা দিয়ে ও তো চলে যায়। লিন তো অনেকগুলো সিগারেট দেখতে পায় আরও ভাবছিল তুমি আবারও ভয় পাচ্ছিলে আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব, তাই তুমি রাতভর দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে পাহারা দিচ্ছিলে। কিন্তু আজকে তো আমার ইউর কাছে যেতেই হবে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। লিন তো বাহানা বানিয়ে সেখানে লুমিংকে বলে আজকে আমার স্কুলে যেতে হবে, আজকে আমাদের স্কুলের গ্র্যাজুয়েশন পার্টি, আমি 6টার আগেই ফিরে আসব। লুমিং ভাবছিল তুমি আমাকে আবারও মিথ্যা বলে ইউর কাছে যেতে চাও। আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে ইউকে মারতে মারতে একেবারে মেরেই ফেলি। লিন ভাবে তুমি চিন্তা করো না, এই জীবনে আমি তোমাকে রক্ষা করেই ছাড়বো আর ইউকে ভালো শিক্ষা দিয়ে ছাড়বো। আর পেছন থেকে হঠাৎ করে ওকে হাত করে। সেখানে লুমিং তো অবাক হয়ে যায় আর সে ভাবছিল সে সবসময় আমাকে নোংরা ভেবেছিল, তাই সে কখনোই আমার একটা চুলও টাচ করেনি। কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো সে আমাকে হাত করেছে শুধুমাত্র ইউর জন্য। এমন মনে হচ্ছে সে ইউর জন্য যে কোনো কিছুই করতে পারে। তারপর লিন তার কাজিন সিস্টার এবং ইউর সাথে দেখা করতে চায় আর সেখানে রেকর্ডিং অন করে ফেলেছিল। কাজিন বলে তুমি জানো না লুমিং শুধুমাত্র তোমার মায়ের প্রপার্টির জন্য এসব কিছু করছে, সে তোমাকে একদমই ভালোবাসে না, তোমার মায়ের সম্পত্তি পাওয়ার জন্য শুধুমাত্র শো অফ করছে। সেখানে মিস্টার ইউ বলে তোমার বোন ঠিকই বলছে, তাই তুমি কোনো চিন্তা না করে লুমিংকে মেডিসিন দিয়ে দিবে। সেখানে লিন তো ইনোসেন্ট ভাবে বলে এ ওষুধ দিলে সে আবার মারা যাবে না তো। ইউ বলে সে একজন ড্রাইভারের ছেলে, সে মারা গেলে কি বা হবে, সে অনেক বেশি চিপ, তার জীবনের কোনো মূল্য নেই। এরকম ভাবে সেখানে ওর কাজিন এবং ইউ লুমিং এর ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল আর লিন তো সবকিছুই রেকর্ড করছিল। লিনের কাজিন ভাবছিল একবার যদি লুমিং মারা যায় কেউ তোমাকে আর রক্ষা করতে পারবে না, তারপর তোমার মায়ের রেখে যাওয়া সব সম্পত্তি তোমার কাছ থেকে নিয়ে আমরা তোমাকে মেরে ফেলবো। লিন তো সবকিছু বুঝতেই পারছিল আরও ভাবে তোমরা দিনে ভালোই স্বপ্ন দেখতে পারো। আর বর্তমানে ওষুধ দেখে বলছিল হ্যাঁ আমি নিশ্চয়ই ওষুধ লুমিংকে খাওয়াবো। অন্যদিকে লিন তো বাড়িতে আসে আর বলে আমি ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম। আরও দৌড়ে সেখানে ভেতরে যায়, লুমিং ওকে ধরে ফেলে আর সে লিনের অনেক কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে তুমি আবার ইউর সাথে দেখা করতে গিয়েছিলে। লিন ওর হাত ধরে আর বলে না আমি ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম। লুমিং ওর হাত সরিয়ে ফেলে আর বলে তুমি আবার আমাকে মিথ্যা বলো না। লিন ওকে ধরে আর বলে তোমার আবার ফিভার হয়নি তো, তোমার মাথা অনেক বেশি গরম মনে হচ্ছে, তুমি কেন ডাক্তারের কাছে যাচ্ছ না। সেখানে লুমিং ওকে বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি তোমার আসার অপেক্ষা করব, আমি এখন রান্নাঘরে যাচ্ছি খাবার বানাতে। লিন তো দৌড়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে পড়ে আরও লুমিংকে বলে তুমি গিয়ে রেস্ট করো, তুমি সব সময় আমার জন্য খাবার বানাও, আজকে আমি তোমার জন্য খাবার বানাবো। তারপর দেখা যায় ও তো অনেক মজা করে পরিস বানায় আর ওকে পরিবেশন করে আর ও নিজের হাতে ওকে খাওয়াচ্ছিল। লুমিং বলে পরিস অনেক বেশি মজা। সেখানে লিন ভাবছিল আমি আমার আগের জন্মে ইউকে প্লেস করার জন্য খাবার বানানো শিখেছিলাম এবং তার জন্য রান্নাও করেছিলাম। সেখানে লিন তো নিজের হাতে ওকে খাবার খাইয়ে দিচ্ছিল। লুমিং অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে তুমি আগে কখনই আমার জন্য এরকম কিছু করনি। সেখানে লিনোকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের ফিউচারের ব্যাপারে কিছু ভেবেছো। আমি তো আমার গ্র্যাজুয়েশন শেষ করার পর সেই বীজওয়ালা বাড়িতে শিফট হয়ে যাব আর একটা ফ্লাওয়ার শপ দিব যাদের সব সময় ফুলের সুগন্ধ পাওয়া যায় যেরকমটা তোমার শরীরে পাওয়া যায়। লুমিং ওকে জিজ্ঞেস করে তুমি আসলে চাওটা কি, তুমি সমুদ্রের পাশে ফ্লাওয়ার শপ ওপেন করতে চাও, আমি তো ভেবেছিলাম তুমি পালাতে চাও, আমি জানি তুমি পরিবেশ চেঞ্জ করার পর সবার আগে আমাকে ছেড়ে চলে যাবে। লিন বলে না আমি পালাবো না,
ও বলে তাহলে প্রমাণ করো। তখন তো লিন প্রমাণ করার জন্য ওকে হঠাৎ করে কিস করে বসে। সেখানে লুমিং তো পুরাই শকড হয়ে যায় আর বলে তুমি এসব কি করছো, আমি তোমার বড় ভাই হই, তাছাড়া তুমি তো ড্রাইভারের ছেলেকে একদমই পছন্দ করতে না, ডিসগাস্টিং ফিল করতে। লিন বলে তুমি হচ্ছে লুমিং, আমি তোমার সাথে 13 বছর ধরে থাকছি, আমি আমার সব কিছু তোমার কাছ থেকেই শিখেছি। আর যখন আমার প্রথমবার পিরিয়ড হয়েছিল তুমি তো আমার জন্য পুরো শহরে ওষুধ খুঁজেছিলে যাতে আমার কষ্ট তুমি কমাতে পারো। সেখানে লুমিং ভাবছিল তার মিথ্যা অভিনয় আমি পা দিতে পারবো না। লিনোর ফেস টাচ করে আর বলে আমি ঠিক বলছি না। লুমিং তো হঠাৎ করেই দুর্বল হয়ে যায় আর ওকে কিস করে বসে। লুমিং ভাবছিল আমি তোমার বড় ভাই হতে চাই না, আমি তোমার জীবনে তোমার পুরুষ হতে চাই। সেখানে দুজনেই দুজনকে কিস করে। তারপরে সিনে লিন তো অনেক বেশি ব্লাশ করছিল আর ভাবছিল তার ঠোঁটগুলো অনেক বেশি নরম। সেখানে লুমিং আসে ওর জন্য দুধ নিয়ে। লিন ভাবে সে আমার সব অভ্যাসের ব্যাপারে জানে যে আমি ঘুমানোর আগে দুধ পান করি। সেখানে লিনোকে বলে পরের বার আমাকে কিস করার সময় আমার লিপসে বাইট করবে না। লুমিং তো অবাক হয়ে যায় আর ওকে বলে কি। লিন বলে আমি কথা বলছি আর ওকে আবারও কিস করতে শুরু করে। সেখানে লিনোকে বলে এখন কি তোমার বিশ্বাস হয়েছে। সেখানে হঠাৎ করে লিনের কিছু একটা হতে শুরু করে। ও বলে দুধে কিছু মেশানো ছিল। লুমিং বলে তুমি আমার কাছ থেকে অনেক ভালোভাবে মেডিসিনটাকে লুকিয়ে রেখেছিলে। লিন বলে তুমি আমাকে ভুল ভাবছো। লুমিং বলে তুমি আমাকে মারতে চাও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই ওষুধ সে তার বন্ধুকে চেক করতে দিয়েছিল। তার বন্ধু বলে এই ওষুধে অনেক টক্সিক আছে, তাই বেশি মাত্রায় যদি ওষুধ সেবন করা হয় তাহলে সে মারাও যেতে পারে। তারপর দেখা যায় ও তার পুলিশ বন্ধু ওকে বলছিল লিনের খেয়াল রেখো যদিও সে আমাকে মারতে চায়। সেখানে ওকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোথায় যাচ্ছ। ও বলে সবকিছু শেষ করতে। ওর বন্ধু রেখে যায় আর বলে তুমি জানো লিন তোমাকে মারতে চায়, তারপরেও তুমি কেন তাকে রক্ষা করতে চাচ্ছ, তুমি তোমার আর কত সময় তার উপরে নষ্ট করবে। সে যদি না থাকতো তুমি তোমার যোগ্যতায় যে কোনো কিছুই করতে পারতে। সেখানে লুমিং চলে যায় আর বলছিল মিস্টার ইউ আজকে আমি তোমাকে ছাড়বো না। লিন আমাকে ভালোবাসে না বলে কি হয়েছে, আমি কাউকে তাকে হার্ট করতে দিব না, তোমাকেও না। তার কিছুক্ষণ পর লিনের জ্ঞান ফিরে। আরও ভাবছিল লুমিং আমাকে ভুল বুঝলো যে আমি ওকে পয়জন দিয়ে মারতে চেয়েছি। আর সে লুমিংকে খোঁজার জন্য বাইরে যেতে শুরু করে। ওকে থামায়। ও তো সেখানে ওকে একেবারেই বের হতে দেয় না। তাই ও সেখানে মিস্টার ইউকে কল করে আর বলে তোমার কাছে কি সে ওষুধের আরেকটা ডোজ হবে। লিনকে অপর পাশ থেকে সে বলছিল তুমি এখানে চলে আসো। লিন ভাবছিল আমি অনেক বেশি পরিশ্রম করছি মিস্টার ইউর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য, আমি চাই না এখন লুমিং কোনো ভুল কদম উঠাক। তারপর দৌড়ে সেখানেও কোনো রকম ভাবে সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে লুমিংকে দেখতে পায় যে ইউর উপরে গান পয়েন্ট করেছিল। লিন ভাবছিল এ কারণে ফোনে কেন জানি ইউর গলা অন্যরকম শোনাচ্ছিল। লুমিং বলে লিন তুমি চলে এসেছ। লিন বলে তুমি গান সরাও, তুমি বোকার মতো কিছু করো না। সেখানে লুমিং বলে তুমি ইউর জন্য আমাকে খুশি করার চেষ্টা করেছিলে। লিন বলে প্লিজ তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি সে ওষুধ কখনোই তোমাকে দিতাম না, আমি সেটা টেস্ট করতে দেওয়ার জন্য দিতে চেয়েছিলাম কারণ এটাই কিছু একটা প্রুভ করতে পারতো। সেখানে লুমিং ওকে বলে আমি এখানে আসার আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কত বেশি ঘৃণা করো। লিন বলে না আমি তোমাকে ঘৃণা করি না। সেখানে লুমিং বলে আমি যদি ওকে মেরে ফেলি তাহলে তুমি তার উপরে কি ভাব করবে। ইউ বলে তুমি পাগলামি করো না, তাছাড়া আমি পুলিশকে অলরেডি কল করে ফেলেছি, তুমি যদি আমাকে মারো তোমাকে সারা জীবন জেলেই থাকতে হবে। লুমিং বলে তোমাকে মারার পরে যদি আমি মারা যাই আমার কোনো আফসোস হবে না। লিন বারবার লুমিংকে বলছিল তুমি প্লিজ গানটাকে সরিয়ে ফেলো, এরকম কিছুই করো না। ইউ তো লুমিংকে উত্তপ্ত করার জন্য বলতে শুরু করে তুমি কি মনে করো সে তোমাকে ভালোবাসে না, একদমই না। লিন আমাকে বলেছে তুমি তার মায়ের সম্পত্তির জন্য তার সাথে এরকম করো, তাছাড়া আমার জন্মদিনের জন্য সে 3 দিন ধরে আতশবাজির ব্যবস্থা করেছিল এবং যে লোক আতশবাজি জ্বালিয়েছিল তাকেও সে পুরস্কৃত করেছে, তুমি বুঝতেই পারছো তোমার মূল্য কোথায়। সেখানে লুমিং লিনকে বলে আমি তোমাকে কতবার বলবো আমি তোমার প্রপার্টি চাই না, আমি যদি এখানে মারা যাই তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে। আর সে নিচের উপরই গান পয়েন্ট করে। সেখানে লুমিং তো নিজেকে শুট করতে যাচ্ছিল কিন্তু লিন কোনোরকম ভাবে তাকে বাঁচিয়ে নেয়। সেখানে লিনকে ইউ বলছিল তুমি এসব কি করেছো, তুমি এখনই গান দিয়ে ওকে মেরে ফেলো। লিন তো রেগে ওকে গান পয়েন্ট করে। সেখানে ইউ বলে তুমি এসব কি করছো, ও তো রেগে ওকে জ্বর মারে আর গান দিয়ে ওকে জোরে মারার কারণে ওর মাথা থেকে রক্ত পড়ছিল। সেখানে লিন ইউকে বলে তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে, তুমি লুমিংকে পয়জন দেওয়ার চেষ্টা করেছো, তাই আজকে যা হয়েছে সে ব্যাপারে যদি পুলিশকে তুমি কিছু বলো তোমার জন্যই খারাপ হবে।
তারপর দেখা যায় হসপিটালে লুমিং অজ্ঞান অবস্থায় ছিল। লুমিংয়ের জ্ঞান ফেরার পরই তো লিনোকে বোঝাচ্ছিল, আমি তোমাকে পয়জন দিতে চাইনি, প্রমাণ করার জন্যই সব কিছু করেছিলাম। সেখানে লিনোকে টাচ করে আর বলে, তুমি প্লিজ এরকম বোকামি আর কখনোই করবে না। আর তুমি এরকমভাবে যদি মারা যাও তাহলে তুমি কিভাবে আমাকে কন্ট্রোল করবে? তুমি সব সময় আমার কাছে ভিক্ষা চাও, কিন্তু আমি আজকে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। আর প্লিজ তুমি এবারের জন্য আমাকে বিশ্বাস করো। তুমি প্লিজ তোমার জীবন নিয়ে পরে কোনো বাজি ধরবে না। বড় ভাই তো অবাক হয়ে বলে, তুমি আমাকে কি বললে? লুমিং ভাবছিল, তোমার জীবনে ইউ আসার পর থেকে তুমি আমাকে ভাই বলাই বন্ধ করে দিয়েছিলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুমিং ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওর সাথে আছো? আমি তোমার বড় ভাই হই, এই কারণে জিজ্ঞেস করেছি। আমি জানি আমি তোমার নামের ভাই, তারপরেও জিজ্ঞেস করেছি। লিন বলে, তুমি আমার ভাই হও, তুমি কি আমার ভাই হওয়া ডিজার্ভও করো? তুমি একজন ড্রাইভারের ছেলে আর কিছুই না। আমার মা যদি তোমাকে বাড়িতে না রাখতো, আমি কবে তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। তাই আজকে আমি তোমাকে বলে রাখছি, আজ থেকে আমি তোমাকে আর ভাই বলে ডাকবো না। সব মনে পড়ার পর ও তো লিনকে বলছিল, তুমি তো বলেছিলে আমি তোমার ভাই হওয়ার যোগ্য না। লিন ওকে ধরে এবং বারবার বড় ভাই বলছিল আর ওকে হাক করে। লিন তো সেখানে লুমিংকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর তো লুমিং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর ওকে সেখানেই কিস করতে শুরু করে। তখনই সেখানে লুমিংয়ের বন্ধু ও আসে আর বলে, তুমি যদি মরেও যাও তাহলেও লিন তোমার জন্য কান্না করবে না। তুমি কেন তার জন্য নিজের জীবন নষ্ট করছো? তুমি অলরেডি তাদের ঋণ পরিশোধ করে দিয়েছো। তোমার সাথে সে এত খারাপ করেছে আর সে কখনো তোমাকে সরিও বলেনি। লিন ভাবছিল মিস্টার হো এবং লুমিং অনেক ভালো বন্ধু। মিস্টার হো সত্যি লুমিং এর জন্য অনেক বেশি কেয়ার করে, তাই তো সে সব সময় আমার সাথে এরকম ব্যবহার করতো। লিন তো লুমিংকে বলে, ভাই আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। তার যাওয়ার পর হো বলছিল, সে তোমাকে ভাই বলেছে, তাই তুমি কি তার জন্য সবকিছুই করবে? তুমি ভুলে যেও না সে তোমাকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে। সেখানে লুমিং ওর বন্ধুকে বলে, সেরকম কিছুই করতে চায়নি, কিন্তু হো ওকে বলছিল তুমি তার কথায় বিশ্বাস করো না। অন্যদিকে লিন যখন ওষুধ নিয়ে যাচ্ছিল তখনই তার আন্টি এবং কাজিন সিস্টার আসে। আন্টি লিনকে বলে, তুমি নাকি ইউকে অনেক ভালো ধোলাই দিয়েছো, তাই তার অবস্থা অনেক বেশি খারাপ। তুমি এসব কিছু কি করছো? লিন তো বানিয়ে বানিয়ে ওর আন্টিকে বলছিল, আমি তো লুমিংকে দেখানোর জন্য এই সব কিছু করেছিলাম। তাছাড়া আমি তো আমার সব মায়ের প্রপার্টি ইউর নামেই করব। আন্টি খুশি হয়ে যায় আর বলে, কি তুমি তোমার সব প্রপার্টি মিস্টার ইউর নামে করে দিবে? লিন বলে, হ্যাঁ আমার জন্মদিন আসতে চলেছে, আমি সেদিনই সব কিছু তার নামে ট্রান্সফার করে দিব। আন্টি এবং তার মেয়ে তো হ্যাপি হয়ে তখন চলে যায়। লিন ভাবছিল, আমি আমার জন্মদিনের দিন তোমাদেরকে ভালো সারপ্রাইজ দিব, যা তোমরা ভাবতেও পারছো না। অন্যদিকে হতো লুমিংকে সে ভিডিও দেখাচ্ছিল, যেখানে ও তার আন্টিকে শোনানোর জন্য সেসব কথা বলেছিল। হতো লুমিংকে বলছিল, তুমি বুঝতে পারছো না, সে তোমাকে ইউজ করছে আর সে তার সব প্রপার্টি সে ইউর নামে ট্রান্সফার করে দিবে। তুমি কেন তার উপরে গিভ আপ করছো না? তখনই লিনা সে ওষুধ নিয়ে ও বলে, আগে আমি এই ওষুধ চেক করব। কিন্তু লুমিং তো সেখানে সে ওষুধ নিয়ে খেয়ে ফেলে। লিন বলে, তোমার কি ভয় লাগছে না যদি ওষুধে পয়জন থাকতো? লুমিং বলে, তুমি এনেছো তাই পয়জন থাকলেও আমি খেতাম। এসব দেখে তো হো রেগে মেগে চলে যায়। অন্যদিকে লিন বসে ফোনে কিছু দেখছিল আর ভাবছিল, মিস্টার ইউ আমার জন্মদিনে তোমাকে ভালো সারপ্রাইজ দিব। অন্যদিকে লুমিং তো শাওয়ার নেওয়ার জন্য যায়, তখনই ওর কাছে লিন চলে আসে এবং পেছন থেকে ওকে হাক করে। সেখানে লিন ওর আঘাতকে টাচ করে আর বলে, আমার মা মারা যাওয়ার পর তোমার শরীরে অনেক বেশি আঘাত হওয়া শুরু হয়ে গেছে। আরও সেখানে তার আঘাতের চিহ্নগুলোকে টাচ করছিল। ও তো সেখানে ওর কোট পরে ফেলে। লিন জিজ্ঞেস করে, তোমার শরীরে কেন এত বেশি আঘাত, এগুলো কিভাবে হয়েছে? লুমিং বলে, তুমি পড়াশোনা করতে অনেক পছন্দ করতে, আমি তোমার টেক কেয়ার করতাম আর নিজেও পড়াশোনা করতাম। এরকমভাবে একদিন আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই আর পরে গিয়ে এরকম আঘাত পেয়েছিলাম। লিনোকে বলে, যখন আমার 13 বছর ছিল তখন আমার মা মারা যায়। তারপর থেকে আমার আশেপাশে যতই মানুষ আছে সবাই আমার প্রপার্টি চায়, শুধুমাত্র তুমি ছাড়া। তুমি আমাকে রক্ষা করতে চাও। এই কথা বলে লিন ওকে কিস করে। এখানে ওরা দুজনে অনেক বেশি রোমান্টিক হয়ে যায় আর লুমিং ওকে বিছানায় নিয়ে যায়। সেখানে লুমিং ওকে বলে, তুমি অনেক বেশি আগে চলে গেছো, এখন আমাকে আর থামাতে পারবে না। লিন বলে, আমি তোমাকে থামাতে বা দূরে সরাতে চাই না। সেখানে লুমিং বলে, তুমি আমাকে এরকম মিথ্যা বলো না, আমি এটা সহ্য করতে পারবো না।
লিন বলে, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আর সেখানে ওর কাছে যাওয়ার চেষ্টা করে। লুমিং বলে, তুমি বলেছিলে আমি তোমার কুকুর, তাহলে তুমি কুকুরের সাথে এসব কি করছো? লিন বলে, তুমি কোনো কুকুর না, তুমি আমার ভাই। আর সেখানে ও লুমিংকে অনেক বেশি কাছে করে ফেলে। সেখানে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে এবং নাইট স্পেন্ড করে। তারপর দেখা যায় হঠাৎ করে সেখানে লুমিং এর ঘুম ভেঙে যায়। আরো কোনো রকম ভাবে লিনের হাত সরিয়ে সেখান থেকে ওষুধ নিচ্ছিল। আর যখনই সে ওষুধ খাবে, লিন তার হাত থেকে ওষুধ নিয়ে নেয় আর বলে, ঘুমের ওষুধ? তুমি কেন ঘুমের ওষুধ খাচ্ছ? লুমিং বলে, আমার মনে হচ্ছে সবই স্বপ্ন, আর আমি এই স্বপ্ন থেকে জাগতে চাই না। লিন ওর গাল টাচ করে আর বলে, এই সব কিছু কোনো স্বপ্ন না, এখন আমাকে বলো তোমার কাছে ঘুমের ওষুধ কি করছে? লুমিং বলে, তোমার জীবনে যখন থেকে মিস্টার ইউ এসেছে তুমি আমার কাছ থেকে অনেক দূরে হয়ে গেছো। তারপর থেকে কখনই আমার ভালো ঘুম আসেনি, শুধুমাত্র যখন তুমি আমার সাথে ঘুমাও তখনই আমার ঘুম আসে। লিনোকে বলে, আজ থেকে তোমার এই ওষুধ খেতে হবে না, আমি তোমার জন্য ওষুধের কাজ করব। এখন থেকে সব সময় আমি তোমার সাথে ঘুমাবো। সেখানে লুমিং বলে, তুমি আমার সাথে এরকম মিথ্যা বলো না, আমি সহ্য করতে পারবো না। লিনোকে শান্ত করে আর বলে, আমি আমার জন্মদিনের দিন তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আরও লুমিংকে সেখানেই তার সাথে ঘুম পাড়িয়ে ফেলে। তারপর সকালে ও কোথাও লুমিংকে দেখতে পায় না। ও সেখানে লুমিং এর আইডি দেখতে পায়। ও তার বান্ধবীকে কল করে আর বলে, তুমি তো সিভিল বেরিওতে কাজ করো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ তোমার করতে হবে। লিন তারপর নিচে আসে আর ভাবছিল আমার সারপ্রাইজ পেয়ে লুমিং অনেক বেশি হ্যাপি হবে। লিন নিচে যাওয়ার পর শুনতে পায় ও সেখানে লুমিংকে বলছিল, তোমার বিজনেস প্রপোজাল অনেক বেশি ভালো ছিল, অনেক বড় বড় কোম্পানি তোমার সাথে কাজ করতে চায়। সেখানে লুমিং ওর বন্ধুকে বলে, আমার জীবন, আমার দুনিয়া খুবই ছোট, আমি আমার ক্যারিয়ার নিয়ে অতটাও চিন্তা করি না। আমার 13 বছর বয়সে আমি লো পরিবারে কাজ করতে এসেছিলাম। লিন তো সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে। সেখানে লুমিং অনেক গরিব ছিল। লুমিং সেখানে গাড়ি পরিষ্কার করেছিল। আশেপাশের মেয়েরা বলে সে ড্রাইভারের ছেলে লুমিং, কিন্তু সে কত বড় হয়ে গেছে, এখনো স্কুলে পড়াশোনা করে না। সারাদিন তার কত কাজ করতে হয়, সে কতই না গরিব। আমরা তো শুনেছি তার মা নাকি ছোটবেলায় তাকে ছেড়ে চলে গেছে এবং তার বাবা শুধুমাত্র গ্যামলিং করতে থাকে। সেখান দিয়ে লিন তার মায়ের সাথে আসছিল এবং তার হাতে যে বেলুন ছিল তা উড়ে চলে যায়। সেখানে লুমিং ওর কাছে আসে আর ওকে সে বেলুন দেয়। সেখানে লিন প্রথমবারের মতো তাকে বড় ভাই বলেছিল আর ধন্যবাদ জানায়। তখনই সেখানে লুমিং এর বাবা আসে আর বলে, তোমার এত সাহস, তুমি ছোট ম্যাডামের জিনিস টাচ করেছো, তুমি তো এটা নোংরা করে দিয়েছো। সেখানে লিন বলে, কোনো ব্যাপার না, বড় ভাইয়ের হাত অতটাও নোংরা নয়। আরও লুমিংকে সেখানে ধন্যবাদ জানায়। বর্তমানে লুমিং বলছিল, সেদিনের পর থেকে সে আমার জন্য আমার পুরো দুনিয়া হয়ে গেছে। সে সময় আমার বাবা জুয়া খেলতে খেলতে 1 মিলিয়ন টাকা ঋণ করে ফেলেছিল, আর সে ঋণ পরিশোধ করার জন্য আমি অনেক কাজ করেছি। তারপর আমার বাবার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়। তখনই দেখা যায় লিন ভেতরে আসে আর বলে, ভাই, আমি আমার বার্থডের জন্য অনেকগুলো বেলুন কিনতে চাই। সেখানে লুমিং তোর সাথে যেতে শুরু করে। ও বলে, তুমি কেন এই কোম্পানির প্রপোজাল অ্যাকসেপ্ট করছো না? এতে ম্যানেজারের পোস্ট হিসেবে তুমি কাজ করতে পারবে। সেখানে ও তো রাগ দেখাচ্ছিল আর সেখানে লিনকে বলে, তুমি তাকে বলো সে পোস্ট অ্যাকসেপ্ট করতে। লিন বলে, না, একদমই না, আমি জানি আমার বড় ভাই এর থেকে বড় কোনো কিছু করতে পারে। আরও লুমিংকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর ফাইনালি আমাদেরকে আমাদের নায়িকার জন্মদিনের সিন দেখানো হয়। সেখানে ইউতো বারবার ওর কাজিনের হাত টাচ করছিল। ইউতো লিনের কাজিনকে বলছিল, তুমি তো জানোই সে আমাকে কত বেশি ভালোবাসে, লিন আজকে সব প্রপার্টি আমার নামে করে দিবে আর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যেতে পারবো। অন্যদিকে লিন তো লুমিংকে পার্টিতে যাওয়ার কথা বলে। সেখানে লুমিং ওকে বলে, তুমি কি এ ব্যাপারে শিওর? লিন তো অবাক হয়ে যায় আর ভাবছিল, আমি তো সবকিছু গোপনে রেখেছিলাম, সে কি আমার সারপ্রাইজের ব্যাপারে জানতে পেরে গেছে? সেখানে লুমিং ওকে বলছিল, ইউ যদি তোমার টাকা পয়সা চায় তুমি তাকে সব টাকা পয়সা দিয়ে দাও। লিন বলে, আমি যদি তাকে সব টাকা পয়সা দিয়ে দেই তাহলে আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো? লুমিং বলে, আমি তোমাকে সাপোর্ট করব। লিন বলে, হ্যাঁ আমি জানি, কেউ আমার পাশে থাকুক আর না থাকুক তুমি সব সময় আমার পাশে থাকবে। লিন তারপর লুমিং এর হাত ধরে সবার সামনে সে পার্টিতে আসে। অন্যদিকে ইউ তো এটা ভেবে হ্যাপি হচ্ছিল, এখন সব প্রপার্টি তার হয়ে যাবে। তখনই লুমিংকে ধরে সে আসে আর ওর কাজিন দেখে বলছিল, লিনের কি হয়ে গেছে, সে কেন লুমিং এর সাথে এত ক্লোজ হয়ে গেল?
ইউ বলে তুমি জানো না সে দেখানোর জন্য এই সব কিছু করছে। লিনের কাজিন তখন হ্যাপি হয়। লিন সেখানে লুমিংকে বলে তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, আরো স্টেজে চলে যায়। অন্যদিকে সেখানে হো আসে। লুমিং জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে ওর পার্টিতে আসবে না, তাহলে কেন এসেছো? হো বলে যখন তোমার হার্ট পুরো ব্রেক হয়ে যাবে তখন তোমার তো আমাকে সামলাতে হবে, তাই এসেছি। তাছাড়া তুমি তো জানোই সেই ইউকে সব প্রপার্টি ট্রান্সফার করে দিবে। অন্যদিকে লিন তো সবার সামনে ঘোষণা করে আমি বিয়ে করে ফেলেছি, আর তার বিয়ের সার্টিফিকেট দেখায়। সেখানে দৌড়ে ওর আন্টি ওর কাছে যায় আর বলে তুমি কখন বিয়ে করেছো, তুমি কেন আমাদেরকে কিছুই জানাওনি? লিন বলে আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আমি একাই এসব কিছু করেছি। অন্যদিকে কাজিন রাগ দেখাচ্ছিল। ইউ বলে আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানি না, সে কখন আমাকে বিয়ে করেছে। ইউ তো রেগে বলতে শুরু করে তুমি আমাকে না জানিয়েই আমাকে বিয়ে করে নিয়েছো, আমি এই বিয়ে মানি না। সেখানে হো তো লুমিংকে বলছিল এখন কি তুমি বুঝতে পেরেছো সে তোমাকে শুধুমাত্র ইউজ করছিল। লুমিং তো সেখানে তার কথাই ভাবছিল, যেখানে লিনোকে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি। ইউ সেখানে আর কিছু বলতেই যাবে, ওর কাজিন ওকে থামায় আর বলে এখন কিছুই বলো না, সব প্রপার্টি আগে চলে আসুক। লিন সেখানে সবার সামনে ঘোষণা করে আমার যত প্রপার্টি আছে সব আমি ট্রান্সফার করে দিয়েছি। আর যখন সে নাম বলতেই যাবে ইউ তো মনে করে সব তার নামেই করা হয়েছে, তাই ও তো উপরে চলে যায়। ইউ বলে তুমি তোমার সব প্রপার্টি আমার নামে করে দিয়েছো, কিন্তু আমি জানি না তুমি কিভাবে আমাকে বিয়ে করেছো, আমি এ বিয়ে মানি না। সেখানে লুমিং তো অনেক বেশি রেগেছিল। ও বলে মনে হচ্ছে আমার হসপিটালে কল করতে হবে। অন্যদিকে ইউ তো এখনো বলছিল আমি এই বিয়ে মানি না। লিন বলে এই বিয়েতে তোমার কি বা যায় আসে। সেখানে উপরে তোর কাজিনও চলে আসে আর বলে এখন সব প্রপার্টি ইউর হয়ে গেছে, আর তোমাকে আমাদের ভয় পেতে হবে না। সেখানে ইউ তো হ্যাপি হয়ে যায় আর বলে ম্যারেজ সার্টিফিকেট দাও, আমি এটা ছিঁড়ে ফেলে দিব। লিন বলে আমি আমার সার্টিফিকেট কেন তোমাকে দিব, তাই ও তো সেখানে ওর সাথে জোর করছিল। তখনই লুমিং আসে আর বলে কার এত সাহস। পেছন থেকে হো বলে আমি তাকে কত থামাই কিন্তু সে বারবার লিনের কাছেই চলে যায় আর যেতে শুরু করে। কিন্তু হো তার বন্ধুকে এতই ভালোবাসতো তাকে ছেড়ে যেতেও পারে না। আর সে বলে আমি কিন্তু একজন পুলিশ। সেখানে ইউ হোকে বলছিল সে আমার পারমিশন ছাড়াই আমাকে বিয়ে করে নিয়েছে, তাই লিনকে অ্যারেস্ট করা হোক। হো তো লুমিংকে বলছিল আমি তোমার বন্ধু হওয়ার আগে একজন পুলিশ অফিসার, তাই এই রেসপন্সিবিলিটি আমার নিতে হবে। সেখানে লিন বলে হ্যাঁ, যদি অপরপক্ষের অনুমতি ছাড়া বিয়ে করা হয় তাহলে সে বিয়ে অবৈধ, কিন্তু অপরপক্ষ যদি এই বিয়েতে রাজি হয় তাহলে। আর তো সেখানে লুমিংকে দেখে বলে ব্রাদার লুমিং আমি তোমার সাথেই বিয়ের সার্টিফিকেট নিয়েছি, এটা আমাদের বিয়ের সার্টিফিকেট। এই কথা শোনার পর তো লুমিং পুরাই শকটে চলে যায়। ওর বন্ধু ওকে শান্ত করে। লুমিং তো সেখানে ওর কাছ থেকে সার্টিফিকেট নেয় আর বলে আমাদের বিয়ের সার্টিফিকেট, আর হ্যাপি হয়ে ওকে জড়িয়ে ধরে। সেখানে ওরা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। আর এসব দেখে তো ইউ পুরো জ্বলে পুড়ে যায়। লিন তারপর ইউকে বলে তোমার কেন মনে হলো আমি তোমার সাথে বিয়ের সার্টিফিকেট নিব? তাছাড়া আমি তো শুরু থেকেই ভেবে নিয়েছিলাম আমি ব্রাদার লুমিংকেই বিয়ে করব। লিনের কাজিন ইউকে বলে কি আসে যায় সে কাকে বিয়ে করেছে, প্রপার্টি আমরা তো পেয়ে গেছি, এটাই বেশি। ইউ বলে হ্যাঁ ঠিকই বলেছ। আরও লিনকে বলে তুমি সব সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিয়েছ, তাই এখন কি বা আসে যায় তুমি কাকে বিয়ে করলে। লিন বলে তোমার মাথায় কি গোবর ভরা, আমি লুমিংকে বিয়ে করেছি, তাহলে কেন আমি আমার সব প্রপার্টি তোমার নামে ট্রান্সফার করব? আমি তো সবকিছু আমার হাজবেন্ডের নামে করব। ইউ বলে তুমি ভুলে যেও না সে একজন ড্রাইভারের ছেলে, তুমি কি তোমার সব প্রপার্টি ওকে দিতে চাও? লিন বলে হ্যাঁ অবশ্যই সবকিছু আমার হাজবেন্ড পাবে। লুমিং তো সেখানে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে সে লু পরিবারকে অনেক ভালোভাবে দেখে রাখবে, আর কেউ লু পরিবারের বিরুদ্ধে কিছু করতে চাইলে সে কাউকেই ছাড়বে না। লিনের আন্টি রেগে যায় আর বলে তুমি তো হসপিটালে অন্য কিছু বলেছিলে। ও বলে সব আপনাদের শোনাতে, আপনারা আমার কথাই বিশ্বাস করেছেন, আপনাদের দোষ। আশেপাশের সব রিপোর্টাররা কথাবার্তা বলছিল সে একজন আন্টি হয়ে তার ভাতিজির সব প্রপার্টি আত্মসাৎ করতে চায়, আর সবাই ছবি তুলছিল। সেখানে লিন বলে সবাই দেখুন আমার আন্টির আসল চেহারা। আন্টি তো রেগে ওর উপর আঘাত করতে চাচ্ছিল, কিন্তু সামনে হো চলে আসে আর বলে ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার। আন্টির হাজবেন্ড সেখানে কোনো রকম ভাবে তার ওয়াইফকে নিয়ে যায়। অন্যদিকে লিন তার আন্টির ব্যাপারে নিউজ দেখছিল আর বলে যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু লুমিং এর বন্ধু হো এখনো বিশ্বাস করতে পারছিল না সে সত্যিই লুমিংকে ভালোবাসে। লিন তো তার বন্ধুর সামনে ওকে বলে আমি শুধুমাত্র লুমিংকেই চাই, আর লুমিং তার বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওর সাথে আরেকজন অফিসারের দেখা হয়। সে অফিসার বলছিল সে দুইজন কাপল কোথায় গেল, তাদেরকে সাসপেক্ট করা হচ্ছে। হো বলে তুমি কি বলছো? সে বলে সেখানে যে পুরুষ ছিল সে একজনকে মার্ডার করেছে, এই ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। হো ভাবছিল লুমিং কখনোই লু পরিবারের কাউকে মারতে পারে না, মনে হচ্ছে এই অফিসার একেবারে পাগল হয়ে গেছে। অন্যদিকে দুজনে গাড়ির ভেতরে একে অপরকে কিস করছিল।
তারপর দেখা যায় সে যখন জন্মদিনের জন্য উইশ করছিল তখনই ও তাকে কিস করে বসে। লিন বলে, আমার 9 বছর বয়সে আমার মা মারা যায়, তারপর থেকে আমার মনে হচ্ছিল আমার কোনো পরিবার নেই। ও তো লুমিংকে সেখানে আংটি পরায় আর বলে, এখন আমার মনে হচ্ছে আমার পরিবার আছে, আর এখন থেকে তুমি আমার পরিবার। লুমিংও হ্যাপি হয়ে ওকে কিস করে। সেখানে লিনোকে বলে, এখন তোমার আমাকে প্রোটেক্ট করতে হবে না, এখন লু পরিবারের সব সম্পত্তি তোমার কাছেই আছে, তুমি এখন আরো বেশি টাকা উপার্জন করতে পারো। লিন ভাবে, তুমি আগের জন্মে নিজেকে অনেক বড় বিজনেসম্যান বানিয়েছিলে, এই জন্মেও তুমি তাই হবে। লুমিং বলে, কিন্তু আমি তোমার সাথেই থাকতে চাই। লিন বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমাকে প্রমিস করেছো তুমি অনেকগুলো টাকা উপার্জন করবে আর আমাকে সাপোর্ট করবে। লিন ভাবছিল, আমার কাজিন এবং সেই ইউর কাছ থেকেও আমি ভালো প্রতিশোধ নিব, তারা আমার সাথে অনেক খারাপ করেছিল। আরও লুমিংকে কোনো প্ল্যানিং বলে। অন্যদিকে লিনের আঙ্কেল অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলছিল, তোমাদের কারণে পুরো শহরে আমাদের পরিবার একেবারে হাসির পাত্র হয়ে গেছে। ইউ তো আঙ্কেলকে বলে, আঙ্কেল এতে সুয়ের কি দোষ? আঙ্কেল তো রেখেছে আর বলে, তুমি তো বলেছিলে লিন তোমাকে ছাড়া বাঁচবে না, তাহলে সবকিছু কি হলো? সে তো অলরেডি সবকিছু লুমিং এর নামে করে দিয়েছে। সেখানে ইউ বলে, আঙ্কেল আমার কাছে আরেকটা চান্স আছে, আমার মনে হয় সে লুমিং এর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করেছে, কারণ লিন যখন আমার সাথে ছিল তার কিছু ট্রমা হতো। আমার তো মনে হয় লিনের প্যারেন্টসের মৃত্যুর পেছনে লুমিং এর হাত থাকতে পারে, আর লিন হয়তো এই ব্যাপারে জানতে পেরে গেছে আর প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করছে। আমার কাছে একজন ব্যক্তি আছে যার মাধ্যমে আমি এই ব্যাপারে জানতে পারি। তারপর ইউ সে পুলিশের কাছে যায় এবং তাকে সে কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে লিন তো ফুলের দোকান খুলেছিল, তার কাছে ওর বান্ধবী আসে আর বলে, এখন তো তুমি লু গ্রুপের সিওর ওয়াইফ হয়ে গেছো, তারপরেও কেন তুমি একটা ছোট্ট ফুলের দোকান দিয়েছো? লিন বলে, এটা আমার মায়ের স্বপ্ন ছিল, তাই আমি তার স্বপ্ন পূরণ করছি। আমার ছোটবেলা থেকেই ফুল অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু ছোটবেলার অনেক মেমোরি আছে যা আমার একদমই মনে নেই। ওর বান্ধবী বলে, সে অ্যাক্সিডেন্টের সময় তোমার মাথায় রক্তক্ষরণ হয়েছিল, তাই তোমার কোনো কিছুই মনে নেই। ওর বান্ধবী বলে, 5টা বেজে গেছে আর তোমার হাজব্যান্ড দেখো একেবারে ঠিক সময় চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য। লিন তো দৌড়ে ওর হাজব্যান্ডের কাছে যায়, আর তারা যখন কিস করতে যাবে ওর বান্ধবী বলে, ভুলে যেও না আমিও আছি। লিনের বান্ধবী হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায় আর বলছিল, ভুলে যেও না তোমরা যে ম্যারেজ সার্টিফিকেট পেয়েছো, আমি তোমাদেরকে ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে দিয়েছি। কিন্তু লুমিং সেখানে তার হাত টাচ করে না। লিনোকে বলে, আসলে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কারো হাতই টাচ করে না। তারপর ওকে বাই বলে তারা চলে যায়। বান্ধবী ভাবছিল দুজন একেবারে পারফেক্ট ম্যাচ, আর এরকম একজন হাজব্যান্ড তো আমিও ডিজার্ভ করি। গাড়ির ভিতরে লিনোকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ ঠিক মতো করছো? ও বলে, হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে যে ওষুধ দিয়েছিলে সে ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করেছি, আর তোমার আন্টির পরিবার এবং ইউর বিরুদ্ধেও আমি আস্তে আস্তে প্রমাণ জোগাড় করছি। আরও সেখানে লিনের কপালে কিস করে, আর তারা সেখানে একে অপরকে ভালোবাসে। অন্যদিকে হো বাড়িতে যাওয়ার পর দেখতে পায় লুমিং তো সেখানে লিনকে খাবার খাইয়ে দিচ্ছিল। ও তার বন্ধুকে বলে, তুমি তো একেবারে পাগল হয়ে গেছো, তুমি তো বিয়ের আগে এরকম ছিলে না, আর এখন দেখো বিয়ের পরে কিরকম হয়ে গেছো। লুমিং বলে, আমি আমার ওয়াইফকে ভালোবাসছি, এতে কি সমস্যা? ওরা দুজনে সেখানে লাবিডাবি হচ্ছিল, আর হো তো পুরাই বিরক্ত হয়ে যায়। আরও বলছিল তারা কত মজা করছে, আর মনে হচ্ছে আমি কাভাবে হাঁটি হয়ে গেছি। সেখানে হতো লুমিংকে বলছিল, আমার কাছে একজন অফিসার এসেছিল, আর সে 13 বছর আগের সে কেসের ব্যাপারে কথা বলছিল। সে কথা শোনার পরপরই তো ওর হাত থেকে চামচ পড়ে যায়। মানে নিশ্চয়ই এই ব্যাপারে কোনো রহস্য আছে। লুমিং জিজ্ঞেস করে, সেই কেস তো অনেক বছর আগে ক্লোজ হয়ে গিয়েছিল, তাহলে কি হলো? বলে, কিছুদিন আগে এই কেসের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া গেছে, তাই এই কেসটাকে আবার ওপেন করা হয়েছে। সেখানে হো ভাবছিল তার ব্যবহার অনেকটা অন্যরকম মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না লুমিং লিনের প্যারেন্টসকে মারতে পারে। অন্যদিকে লিন তো বারবার লুমিংকে ডাকছিল, কিন্তু লুমিং এর মনোযোগ অন্য কোথাও ছিল। সেখানে লুমিং তো হঠাৎ করে ওকে কিস করে বসে। লিন অবাক হয়ে ভাবছিল, বিয়ের সার্টিফিকেট নেওয়ার পর থেকে আমরা একে অপরকে অনেক কিস করেছি, কিন্তু আজকের কিসটা অনেক আজব ছিল। সেখানে লুমিং বলে, আমি আমার কোম্পানির সব শেয়ার তোমার নামে করে দিয়েছি। লিনোকে জিজ্ঞেস করে, তুমি কি আর কিছু বলবে? কিন্তু হঠাৎ করে ও সেখানে ওকে হাত করে বসে আর বলে, তোমার যা লাগবে আমি তোমার জন্য তাই উপার্জন করব। অন্যদিকে লিন তার বান্ধবীকে নিয়ে হসপিটালে যায় তার ব্রেন চেক আপ করাতে, কারণ তার অনেক স্মৃতি মনে ছিল না। চেক করার পর ওর বান্ধবী বলছিল, তোমার মাথায় কোনো সমস্যা নেই, তোমার মাথার মধ্যে রক্ত জমাট বেঁধেছে, শুধু এটাই সমস্যা, আর এটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ও যখন বাইরে ছিল তখনই তার কাছে ওর কাজিন এবং ইউ চলে আসে। ইউ বলে, তুমি লুমিংকে একটু বেশি ভালো মনে করছো, তুমি জানো না 13 বছর আগে সে তোমার প্যারেন্টসকে মেরেছিল।
তোমার মাথায় আঘাত লেগেছিল, তাই তোমার কোনো কিছুই মনে নেই আর তুমি সেই ঘটনার ব্যাপারে সবই ভুলে গেছো। এই কথা শোনার পর তো লিনের মাথা ব্যথা করতে শুরু করে। লিন কিছু কিছু স্মৃতি দেখতে পায় কিন্তু সম্পূর্ণভাবে কিছুই দেখতে পায়নি। লিন ইউকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি জানি তুমি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য এসব কিছু করছো, কিন্তু কোনো লাভ হবে না। আরও পাস্টের কথা ভাবছিল আর ভাবে এটা হতেই পারে না। অন্যদিকে লুমিং তো অফিসে ছিল। ওকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি 13 বছর আগে ওর প্যারেন্টসকে মেরেছিলে? তুমি যখন জানতে পারলে সেই কেসটা আবার ওপেন করা হয়েছে, তুমি কেন এরকম রিয়েকশন দিলে? আসলে কি লিনের প্যারেন্টসের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি? আমাকে তুমি বলো সত্যটা কি? লিন তো সব শুনে শকড হয়ে যায়। লুমিং বলে, 3 দিন পর আমি আমার অপরাধ স্বীকার করব। তাই তুমি 3 দিন পরে এসো। ওর বন্ধু বলে, এর মানে তুমি সত্যি তার প্যারেন্টসকে মেরেছো? আমি তোমার বন্ধু হওয়ার পাশাপাশি একজন পুলিশ অফিসার। আমি 3 দিন পর আবারও আসবো। অন্যদিকে লিন তার ফুলের দোকানে কাজ করেছিল। তখনই ওর কাছে লুমিং আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি কান্না করেছো? তোমার চোখগুলো এরকম কেন? লিন বলে, আসলে আমি একটা ড্রামা দেখেছিলাম যেখানে মেয়েটির রিবার্থ হয়। 15 জন্মের পর মেয়েটি যাকে সব থেকে বেশি বিশ্বাস করে সে আবারও তাকে ধোকা দেয়। মেয়েটি আসলে অনেক বেশি বোকা, তাই না? এসব বলে ও তো লুমিংকেই দেখছিল। লুমিং ওকে টাচ করতেই যাবে কিন্তু ও দূরে সরে যায়। লিন তো লুমিংকে সেখানে একটা ফুলের তোড়া দেয়। লিন ভাবছিল, আমি ভেবেছিলাম বলে আমার অ্যামনেসিয়া হয়ে গেছে, কিন্তু আমি জানতে পারছি সব কিছু তুমিই করেছিলে। আরও পাস্টের কিছু মেমোরি ভাবে। বর্তমানে লিনোকে বলে, চলো আমরা আজকে হেঁটে বাড়িতে যাই। লুমিং বলে, ঠিক আছে। তারপর দেখা যায় দুজনেই হাঁটছিল। লিনোকে জিজ্ঞেস করে, তুমি নাকি অ্যাব্রডে যাবে? লুমিং বলে, হ্যাঁ, আমার সেখানে অনেকগুলো কাজ আছে। তাছাড়া আমি তোমাকে প্রমিস করেছি আমি অনেকগুলো টাকা উপার্জন করব। লিন বলে, 2 দিন পর প্রেস কনফারেন্স। আমি চাই তুমি সেখানে আমার সাথেই থাকো। ও বলে, ঠিক আছে। তুমি তোমার সব কিছুতেই আমাকে তোমার পাশে পাবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তোর বন্ধুকে সব কিছুই বলে দিয়েছিল, মানে সেই 12 বছর আগে কি ঘটেছিল। আর ও ওকে বলেছিল সব কিছু গোপন রাখতে, যাতে লিন জানতে না পারে। বর্তমানে লুমিং তো লিনকে দেখে ভাবছিল, আমি তোমার পাশে না থাকলেও আমি এরকম ব্যবস্থা করে যাব যাতে সব সময় তুমি সেফ থাকো আর সুন্দরভাবে নিজের জীবন কাটাতে পারো। সেখানে লুমিং তো লিনকে জিজ্ঞেস করে, তুমি কেন বারবার তোমার ব্যাগটাকে টাচ করছো? তোমার ব্যাগে কি আছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওর কাজিন এবং ইউর সাথে সে দেখা করে এবং তারা বলছিল, লুমিংই তোমার প্যারেন্টসকে মেরেছে। তুমি এই মেডিসিনের মাধ্যমে লুমিং এর কাছ থেকে তোমার প্রতিশোধ নিতে পারো। আর তারা লিনকে নানা কিছু বলে উস্কাচ্ছিল। তারপর দেখা যায় আমাদের রাতের সিন দেখানো হয়। লুমিং তো মিটকে বলছিল লিনের ছোটখাটো কি কি পছন্দ কি না পছন্দ সবকিছু। লিনের ব্যাপারে সবকিছু জানিয়ে দিচ্ছিল যাতে লিনের কোনো সমস্যাই না হয়। লিন তো এসব কিছু দেখার পর ইমোশনাল হয়ে যায়, আরও ভাবছিল আমি এখন কি করব। আর সে ওষুধ দেখে। তারপর দেখা যায় ফাইনালি সেই প্রেস কনফারেন্সের দিন চলে আসে। ইউতো আঙ্কেলকে বলছিল, চিন্তা করবেন না, এবার সব কিছু আমাদের হাতের নাগালেই আছে। কাজিন বলে, হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না, এবার লিনকে আমরা সম্পূর্ণ কন্ট্রোলে রেখেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউতো লিনের সাথে দেখা করে আর বলে, তুমি কি লুমিং এর কাছ থেকে প্রতিশোধ নিতে চাও? ও বলে, হ্যাঁ অবশ্যই নিব, আমি তাকে ছাড়বো না। অন্যদিকে আমাদের সেই প্রেস কনফারেন্সে সিন দেখানো হয়। সেখানে যাওয়ার আগেই তো লিনোকে একটা ওষুধ দিয়েছিল খেতে, মানে সে পানির মধ্যে হয়তো কিছু মেশানো ছিল। লুমিং বলছিল, আমি স্পেশাল কিছু কথা বলতে চাই। তার আগে সেখানে লিন বলে, আমার আগে কিছু কথা আছে। সেখানে লিন বলে, 3 মাস আগে আমি আমার হাজব্যান্ডকে আমার সব প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু এখন লিন সেখানে আর কিছু বলতেই যাবে তার আঙ্কেল আন্টি তার কাজিন এবং ইউ অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কিন্তু লিন বলে, কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি কাজ করে পরিবারকে অনেক বেশি দূরে নিয়ে গেছে। আমাদের কোম্পানি এখন টপে আছে। তারা 4জন তো শকড হয়ে যায়। লিন বলে, আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাতে চাই। সেখানে ইউ তো সবাইকে বলছিল হয়তো লিন অন্য কোনো প্ল্যানিং করেছে যাতে সে সবার সামনে লুমিংকে খারাপ করতে পারে। কিন্তু সেখানে সবার সামনে ভিডিও চালু হয়ে যায় যেখানে তার আঙ্কেল আন্টি কতবার লুমিংকে মারার চেষ্টা করেছে। এইসব ব্যাপারে সব প্রমাণ ছিল। ইউ কিভাবে লিনকে ড্রাগ দিয়েছিল ওকে দেওয়ার জন্য সবই সবার সামনে প্রমাণ হয়ে যায়। এসব দেখার পর তো আঙ্কেল আন্টির মাথা পুরাই খারাপ হয়ে যায় এবং তারা সবাই মিলে ইউকেই মারতে শুরু করে। লিনের কাজিনও তো সেই জায়গায় ইউকে কথা শোনাচ্ছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে লিন যাওয়ার আগে ইচ্ছে করেই সেখানে ইউর ওপর পড়ে যায় এবং তার শরীরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। বর্তমানে ইউ তো ফেসে যায় আর ও সেখানে লিনকে মারতে যাবে, তার সামনে ওর হাজব্যান্ড চলে আসে। ইউ বলে, লুমিং তুমি আমার সামনে এত ইনোসেন্ট হতে পারো না। আমি জানি তুমি তার প্যারেন্টসকে মেরেছো। আর লিন, আমি তোমাকে সব প্রমাণ দেখিয়েছি, সব কিছু বলেছি, তারপরেও তুমি কেন আমার কথা বিশ্বাস করলে না? তুমি তাকে অ্যারেস্ট না করিয়ে তুমি তাকে সব প্রপার্টি দিয়ে দিচ্ছ।
লিন সেখানে সবার সামনে বলে, আমি ব্রাদার লুমিংকে অনেক বেশি বিশ্বাস করি। আমি জানি সে আমার প্যারেন্টসের সাথে কিছুই করেনি। আমি 9 বছর বয়স থেকে তাকে দেখছি। সে সব সময় আমাকে রক্ষা করেছে। এত বছর তার সাথে থাকার পর আমার কখনোই মনে হয়নি সে আমার প্যারেন্টসকে মারতে পারে। তখনই সেখানে পুলিশ আসে, ইউকে ধরে আর বলে, তুমি তাকে পয়জন দেওয়ার চেষ্টা করেছো। আর আন্টি আঙ্কেলকেও ধরা হয় এবং বলা হয় তারা এখন থেকে জেলেই থাকবে। আন্টি রেগে কোনো রকম ভাবে সেখানে ওকে ধাক্কা দেয়। এ কারণে লিন অনেক বেশি ব্যথা পায় এবং ফ্ল্যাশব্যাকের সব কথা তার মনে পড়ে যায়। পরে সিনে লিন তো হসপিটালে ছিল। ডক্টর বলে মনে হচ্ছে তার আগের সব মেমোরি ফিরে এসেছে। লুমিং অবাক হয়ে যায় আর বলে, কি তার সব মনে পড়ে গেছে? এখানে আমাদের পুরনো সব মেমোরি দেখানো হয়, যেখানে লিন ছোট ছিল আর বসেছিল। তার কাছে লুমিং আসে আর ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। লিন বলে, আমি বাড়িতে যেতে চাই। আমার মা যে নতুন বাবা নিয়ে এসেছে, সে সারাদিন শুধুমাত্র গেম খেলে আর ড্রিঙ্কই করতে থাকে। তার বডির স্মেল আমার কাছে একদমই ভালো লাগে না। সেখানে লুমিং ওকে জিজ্ঞেস করে, তোমার কিসের সুগন্ধ পছন্দ? ও বলে লোটাসের। তাই সে ফুল আনার জন্য সেখান থেকে লুমিং চলে যায়। অন্যদিকে দেখা যায় লিনের মাকে তার স্টেপ ফাদার বলছিল, এখন আমাকে টাকা দাও, না হলে আমি তোমার মেয়েকে বিক্রি করে দিব। লিন সেখানে যাওয়ার পরই তো সে লোকটা ওকে ধরে ফেলে। লিন তো চিল্লাচ্ছিল, মা প্লিজ আমাকে বাঁচাও। লিন তখন বাঁচার জন্য সেখান থেকে একটা বাস নেয় এবং তার মাথায় মেরে ফেলেছিল। সেভাবে ও তার সৎ বাবাকে মেরে ফেলেছিল আর তার মা সেখানেই শকে মারা যায়। জ্ঞান ফেরার পর লিন ওকে বলছিল, আমি সব সময় তোমাকে ভুল বুঝেছি, কিন্তু আমাকে রক্ষা করার জন্য তুমি কত কিছুই না করেছো। আপনি আমাকে বাঁচানোর জন্য নিজের উপরই সব ব্লেম নিয়ে নিয়েছেন, যাতে কখনোই আমি এ ব্যাপারে জানতেও না পারি তারও ব্যবস্থা করেছেন। লুমিং, তুমি সব প্রমাণকে এরকম ভাবে ঘুরিয়েছো যাতে সবাই মনে করে সব কিছুর পেছনে তুমি আছো, তুমি সে খুন করেছিলে। এসব কিছু মনে করে ও তো সেখানে অনেক বেশি কান্না করতে শুরু করে। লুমিং বলে, কিছুই হবে না, তুমি শুধুমাত্র ভিকটিম ছিলে, তুমি কোনো কিছুই করনি। আমি শুধু চাই তুমি তোমার জীবন সুন্দরভাবে এবং গোছানোভাবে নিজের মতো করে শান্তিতে কাটাও। লিন তো সেখানে ওকে হাত করে। তারপরে ছিনে দেখা যায় লিন ওর জন্য খাবার বানায় আর বলে, তুমি কি ভুলে গেছো আজকে তোমার জন্মদিন? লুমিং হ্যাঁ বলে সেখানে খেতে শুরু করে। লিন বলে, 12 বছর কিভাবে কেটে গেল। এখন আমি শুধু এটাই চাই আমরা সব সময় একসাথেই থাকবো। লিনের যাওয়ার পর তো লুমিং অনেক বেশি কান্না করতে শুরু করে আর বলে, হতে পারে এটা সম্ভবই হবে না। আর অন্যদিকে লিন তো পুলিশ স্টেশনে যায় আর বলে, আমি আমার ক্রাইম কবুল করার জন্য এসেছি। আমি আমার মা এবং সৎ বাবাকে মেরে ফেলেছি। সেখানে হো বলে 10 মিনিট আগেই লুমিং সব কিছু কবুল করে নিয়েছে। লিন তো দৌড়ে ওর কাছে যায় আর ওকে বলছিল, ব্রাদার তুমি এটা কি করলে? তুমি তো জানো এই ক্রাইম আমি করেছি, তুমি নাও। সেখানে লুমিং ওকে বলে, তোমার যখন 9 বছর ছিল আমি সে পরিবারে গিয়েছিলাম, তুমি একটা লিটল অ্যাঞ্জেল ছিলে। তুমি সে সময় আমার জীবনের আলো ছিলে আর এখনো আছো। আমি চাই তুমি পরীর মতো ভাবনা মুক্তভাবে নিজের জীবন কাটাও, যেখানে কোনো সমস্যা বা চিন্তা থাকবে না। কিন্তু চিল্লাতে শুরু করে, না তুমি তারপর এরকম করতে পারো না। কিন্তু পুলিশেরা ওকে ধরে নিয়ে যায়। লিন্তু ওকে বলতে শুরু করে, তুমি তো একজন পুলিশ, তুমি কিভাবে এরকম করতে পারো? তুমি তো লুমিং এর সব থেকে ভালো বন্ধু, তুমি প্লিজ তাকে সাহায্য করো। তুমি তো জানোই সে কোনো অপরাধ করেনি, সব অপরাধ আমার। পরের সিনে দেখা যায় ও তো সুপার মার্কেটে যায় এবং লুমিং এর যে সব পছন্দের ফল আছে সবই কিনছিল। তারপরও বাড়িতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তার জন্য সেখানে কেক বানাচ্ছিল, মানে আজকে লুমিং এর জন্মদিন ছিল। লিন তো সেখানে একটা পুতুল দেখতে পায় আর বলছিল, একেবারে আমার ভাইয়ের মতো দেখতে। ওর বান্ধবী ওকে সামলাচ্ছিল, কিন্তু কোনো রকম ভাবে কেকটাকে বের করে এবং অনেক কষ্ট করে সে কেক যখন কাটতেই যাবে লুমিং চলে আসে। লিন তো লুমিংকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এর সব কিছু আবার লিনের বান্ধবী এবং ও অনেক বেশি হ্যাপি হয়ে দেখছিল। এ দুজনের জুটি হলেও খুব সুন্দর লাগবে। লিন তো সেখানে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? এটা কি আমার স্বপ্ন? লুমিং বলে, না একদমই না। সেখানে ও বলে তার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া তোমার মা তোর রাগে আসক্ত ছিল আর তোমার স্টেপ ফাদারও। তোমার মা আগে সব জানতে পেরে গিয়েছিল যে সে তোমার ক্ষতি করতে পারে, তাই সে আগেই মেডিকেল রিপোর্ট বানিয়ে রেখেছিল। ডক্টর তোমার মাকে অনেক বুঝিয়েছিল সে যাতে তার হাজব্যান্ডকে ছেড়ে দেয়, কিন্তু সে পারেনি। তাই তোমার মা তোমার সৎ বাবাকে পয়জন দিয়েছিল। লিন বলে, কিন্তু আমি তাকে মেরেছিলাম। লুমিং বলে, না একদমই না, তোমার মা এবং তোমার বাবা দুজনেই সে পয়জন খেয়েছিল, তাই তারা মারা গেছে। তোমার মা সে ড্রাগে পয়জন মিশিয়েছিল আর সেটা দুজনেই সেবন করে।
যাই হোক, এবার সব প্রমাণ হয়েছে এবং দুজনেই এক হয়ে গিয়েছিল। তারপর আমাদের আরও কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে আমাদের লুমিং তো নাম্বার 1 বিজনেসম্যান হয়ে গেছে, কিন্তু লুমিং তার সব কিছুই ডোনেট করে দিয়েছিল আর তার ওয়াইফের সাথে নর্মাল জীবন কাটাতে একটা জায়গায় চলে আসে। আশেপাশে সবাই তো এই খবর দেখছিল আর বলাবলি করছিল সে কি বোকা, সে এত টাকা পয়সা সম্পত্তি ছেড়ে নর্মাল জীবন কাটাতে চলে গেল। লিনোর হাজবেন্ডকে বলে, তুমি আবার আফসোস করছো না তো? লুমিং বলে, না একদমই না, আমার জীবন তোমাতেই শুরু তোমাতেই শেষ, আমি আমার সারা জীবন তোমার সাথে এরকম ভাবেই কাটাতে চাই। আর দুজনে দুজনকে হাত করে। এখানে রোমান্টিক ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।